বাঙালির মূল পছন্দ হচ্ছে পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছ পছন্দ করে না এমন কাউকে খুঁজে পাওয়া আসলেই দুঃখজনক। কারণ পাঙ্গাস মাছ যে খাবে না সে তো মাছের মজাটাই বুঝবে না। চলুন আজকে সহজ রেসিপি পাঙ্গাস মাছটা রান্না করে দেখাই। এই তো প্রথমে মাছের যে তেলটা, ওই তেল থেকে কিন্তু অনেকটাই তেল বেরিয়ে যায়। আমি ওই তেলটা দিয়ে হালকা হলুদ দিয়ে দিতে হবে সাথে সাথেই। তা না হলে কিন্তু তেলটা গলবে আর ছিটবে। আর আপনি যদি একটু হলুদটা দিয়ে দেন তাহলে কিন্তু আর সেই ভয়টা থাকবে না। এভাবে করে পাঙ্গাস মাছের তেলটা সামান্য পরিমাণের গলে গেলে হচ্ছে বাটা মশলাগুলো দিয়ে দিব। আমি এইখানে শুকনা ঝালটাও কিন্তু বাটা দেওয়ার চেষ্টা করতেছি। বাটা যদি আপনি শুকনা ঝালটা দেন খেতে কিন্তু আসলেই অনেকটাই লোভনীয় হবে। এই তো সাথে ২-৩ টুকরা টমেটো দিয়ে দিচ্ছি। পানি দিয়ে হালকা মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। আর কে কোথা থেকে আমার ইউটিউব চ্যানেলের ভিডিও দেখছেন অবশ্যই একটু লাইক করবেন, একটু পাশে থাকবেন, তাহলে আমার ভিডিওগুলো আপনার সামনে সবসময় চলে যাবে। আর আমিও চাই আমার এই সুন্দর সুন্দর ভিডিওগুলো যেন আপনি দেখে উপভোগ করতে পারেন। আর যেহেতু আমি একটা ইউটিউব চ্যানেল খুলেই নিয়েছি, আপনাদের ভালোবাসা যদি একটু পাই তাহলে কিন্তু আমি অনেক দূর যেতে পারবো। এই তো সুন্দরভাবে মাথাটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। মাথাটাকে আগে একটু ভেঙে চুরে না যায় সেজন্য একটু হালকা নেড়ে নিতে হবে। তারপর এক এক করে মাছগুলো সুন্দরভাবে দিয়ে দিব। মাছগুলো দেওয়া শেষ হয়ে গেলে একটু ঢেকে রাখার পর দেখবেন অনেকটাই না পানি বেরিয়ে চলে আসবে। ওই পানি দিয়ে অনেক সময় কষিয়ে নিলেই দেখবেন মাছটার গায়ে মশলাটা সুন্দরভাবে মেখে যাচ্ছে। এভাবে করে মাছগুলো সুন্দরভাবে দিয়ে নিলেই আপনার দেখবেন তরকারিটা কিন্তু খেতে আসলেই অনেকটাই লোভনীয় হবে। আমি তো সবসময়ের জন্য পাঙ্গাস মাছ এভাবে কষিয়ে রান্না করতেই পছন্দ করি। আবার অনেকে ভেজেও রান্না করেন, সেইটা খেতে এক রকমের লাগে। আর এই যদি আপনি শুধু মাছটা সুন্দরভাবে কষিয়ে রান্না করেন, এটার ফ্লেভার কিন্তু একদমই ভিন্ন। এজন্য বলতেছি যারা এখনো পাঙ্গাস মাছ এভাবে রান্না করে খাননি, একবার একটু রান্না করে খেয়ে দেখবেন আসলেই খেতে অনেকটাই লোভনীয়। এই তো আমার মাছটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি অল্প অল্প পানি দিয়ে। আমি কিন্তু অল্প অল্প করেই কষিয়ে নিব, একদম ধরতে গেলে মাংসের মতো। গরুর মাংস যেমন আমরা রান্না করি আমি ঠিক সেভাবে রান্না করার চেষ্টা করি। এই তো পাঙ্গাস মাছটা হয়ে যেতে না যেতে দুপুরের জন্য খাওয়ার জন্য খুব ছটপট করতেছি যে কখন এই মাছ দিয়ে একটু ভাত খাবো। যারা এই পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন আমার মনে হয় সবারই এই তরকারিটা দেখে আসলে একটু লোভ লোভ তো লাগবেই যে কখন রান্না করব বাসায় এই রেসিপিটা আর কখন আমরা খাওয়াটা শুরু করব। যাই হোক আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। রান্নাটা শেষ হওয়া মাত্রই আমি একটু খেয়ে দেখব যে কেমন হয়েছে। কালারটা দেখেই তো মনে হচ্ছে রান্নাটা অনেক ভালোই হবে। আর একটু গাটা পুড়িয়ে নিয়েছি কারণ এই মশলাটা দিয়েই না অনেকটাই ভাত খাওয়া যাবে। এই মশলাটা মেন হচ্ছে খেতে অনেকটাই লোভনীয়। এই তো আমি কিছুটা ভাত নিয়েও বসে গিয়েছি খেতে। এভাবে করে আপনারা যে কোনো সময় পাঙ্গাস মাছটা রান্না করে খেতেই পারেন। আর পাঙ্গাস মাছের গা মাখা মশলা দিয়েই না অনেকটা ভাত খাওয়া যায়। ধন্যবাদ।